বন্ধুরা, দেখো আমি পনির রান্না করব খুব সহজভাবে, কাছে থেকো। আর কিভাবে করছি একটু দেখে নাও। খুব সহজভাবেই করব, ঘরে যা আছে সেই সব মশলা দিয়েই করব, বেশি কিছু আজকে দেব না। সাথে থাকো, সাথে থাকলে সম্পূর্ণটা দেখতে পাবে। এবার পনিরটা একটু জলে ধুয়ে নেব, কারণ কোথা থেকে আসে কিভাবে তৈরি হয় তার তো বলা যায় না, কিন্তু এইভাবে আমি একটুখানি ঠান্ডা জলে ধুয়ে নেব পনিরগুলো। এবার কড়াইতে তেল দিয়ে দেবো। তেলটা গরম হলে পনিরগুলো ভেজে নেব। কড়াইয়ের তেল গরম হয়ে গেছে, দেখতেই পাচ্ছ। এর মধ্যে একটু লবণ দিয়ে দেবো আর একটু হলুদ দেবো। এবার পনিরগুলো ছেড়ে দেবো। পনিরগুলো এপিট এপিট করে ভেজে নেব, একটু লালচে ধরলে তুলে ফেলবে। দেখো পনিরগুলো ভাজা হয়ে গেছে। এই তেলের মধ্যে আমি একটা আলু নিয়েছি, আলু কটা ভেজে নেব। পনির দিয়ে আলু দিয়ে তৈরি করব। এই আলুর সঙ্গে হাফ টমেটো ভেজে নেব। আর এইদিকে একটা মশলা তৈরি করে নিয়েছি, জিরে, লঙ্কা আর গুঁড়ো আর হলুদ, লবণ, এই দিয়ে একটা পেস্ট তৈরি করে নিয়েছি। আজকে কোনো মশলা বাটিনি। আর এই তেলের মধ্যে একটু গোটা গরম মশলা দিয়ে দেবো। এর মধ্যে আমি গোটা গরম মশলা আর একটু তেজপাতা দিয়ে দিচ্ছি। দিয়ে নাড়াচাড়া করে একটু ভাজা ভাজা করে নেবো। আমার আলুগুলো ভাজা ভাজা হয়ে গেছে, দেখতেই পাচ্ছ। এবার এর মধ্যে এই পেস্ট মশলাটা করে রেখেছিলাম, এটা দিয়ে দিলাম। দিয়ে ভালো করে কষিয়ে নেব। যতক্ষণ না তেল ছাড়ছে ততক্ষণ কষাতে হবে। কালারটা ধরার জন্য এবং নুন, চিনি, ঝালের ব্যালেন্স রাখার জন্য আমি একটু চিনি দিয়ে দিলাম। দিয়ে এটাকে ভালো করে কষাতে হবে। কষানোর উপরে সব কিছু নির্ভর করবে। চিমনি চলছে, তার আওয়াজটা পাচ্ছ তোমরা। আর এই দেখো আমার হয়ে গেছে কষানোটা, বুঝতেই পারছো তেলটা কেমনভাবে বেরিয়ে গেছে। এবার আমি জল দিয়ে দেবো। দেখো ঝোলটা ফুটে গেছে, আমি এই পনিরটা দিয়ে দেবো। ঝোলটা শুকিয়ে আসলে এর মধ্যে একটু ঘি দিয়ে নামিয়ে ফেলবো। একদম সহজভাবে তৈরি করলাম। কেমন লাগলো অবশ্যই জানিও ভিডিওটা। এরকম বন্ধুরা হয়ে এসছে, আমি এটা ঘিটা দিয়ে দিলাম। এবার একটু নাড়াচাড়া করে নামিয়ে নেব। নুনটা তোমরা দেখে নেবে, আমি নুনটা তখনই দিয়েছি। আর ওই পেস্ট করেছিলাম ওর মধ্যেই নুন দিয়ে পেস্ট করেছি। এবার আমার একটু পাতলাই রাখবো, বেশি গাঢ় করবো না আজকে। দেখো বন্ধুরা, আমার পনির কিন্তু তৈরি হয়ে গেছে। কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানিও, লাইক কমেন্ট করে পাশে থেকে।